أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وقرآنه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين كما قال عليه الصلاة والسلام. উপস্থিত আমার দিনদরদি ভাই সব মা বোন সব আলহামদুলিল্লাহ আমরা সবে এখানে অনেক বড় বড় স্কলার উপর কথাবার্তা আমরা শুনলাম, নসিহত শুনলাম, কোরআন মজিদের তিলাওয়াত, সবচেয়ে বড় যে কিতাব জমিনের উপরে এবং আসমানের নিচে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সবচেয়ে বড় কিতাব যেটা নাযিল করছেন এই কিতাবের উপরে আমরা শুনলাম। এই বড় বড় স্কলার উপর কথার পরে আমার কথা আর কোনো মূল্য নাই আমি মনে করি। তারপরে হচ্ছে তো আমি আদেশ রাখতে আপনার সামনে উঠছি। আমরা একটা মোবারক মজলিসে আছি, সবগুলো আসলে কইরাই কথা এখানে যে এই যে একটা পরিবেশ ইউরোপ আমেরিকার মতো আমরা জায়গা থাকিয়া প্রতিকূল পরিবেশ নাই, আমরা অনুকূল পরিবেশ নাই, প্রতিকূল পরিবেশে আমরা থাকিয়া আল্লাহর কিতাব যে কোরআন মজিদ এটা আমরা মুখস্থ করলাম, এটা শুনলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি ছাড়া এটা আসলে সম্ভব না। যেটা বুঝেও হয়েছে লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আমরা শুকরিয়া আদায় করি না তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা গোপন রাখেছে। ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, কত হাত শাস্তি দিবে আল্লাহ এটা পর্যন্ত গোপন রাখেছে। শাস্তি দিতেও পারেন না দিতেও পারেন, আল্লাহ মার্সি দিয়ে আমরা সকলে মাফ করে দিতে পারবো। কিন্তু উচিত হয়ে থাকলো যে নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভুল করবো এটার উপরে আমরা শুকরিয়া আদায় করব। শুকরিয়া বিভিন্ন ভাবে হইতে পারে। আমরা এখানে আইসি ওটাও একটা শুকরিয়া আছে। এই মজলিসে আমরা সবাই দাওয়াত দেওয়া হয়েছে, কোরআন শরীফ পড়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দিয়েছেন, ওটাও একটা শুকরিয়া। শুকরিয়া আমরা কোনো সময় হাদিয়া গিফট আউটও দেওয়া হইতে পারে, ওটাও একটা শুকরিয়া। তো বিভিন্ন ভাবে দাওয়াত দেওয়া শুকরিয়া হইতে পারে, কথাবার্তা করিয়া দোয়া করিয়া ওটাও শুকরিয়া হইতে পারে। আমি যে হাদিস যেটা পড়ছি হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলেন ইন্নাল্লাহা ইয়ারফা'ু বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়ায'উ বিহি আখারিন। এই যে কিতাব, এই কিতাবের হলো কোরআন। এই কোরআনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন মানুষের সম্মানকে বাড়াইয়া দেন আর কোন মানুষের সম্মানকে ঘটাইয়া দেন। এখন এটা তো একই কথা, মানে অপোজিট সাইড হয়ে গেল, যেটা আসলে এটা আমরা যুক্তি ধরে না যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাব কইলা। তো এটার মিনিং হয়ে থাকলো যে যে ব্যক্তি কোরআন মজিদ লার্ন করবো, শিখবো, শিখিয়ে কোরআন মজিদের উপরে আমল করবো, আমল করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে এবং আখিরাতেও তার সম্মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক উচ্চ স্থানে লইয়া দেন, বাড়াইছেন। ইন্নাল্লাহা ইয়ারফা'ু বিহাযাল কিতাবি আকওয়াম ওয়া ইয়ায'উ বিহি আখারিন। আমি কোরআন শরীফকে টাচ করলাম, দেখলাম, পড়লাম, জানলাম, কিন্তু আমার টোটালি কোনো আমল নাই এই কিতাবের উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার সম্মানকে বাড়াইয়া দিতেন। যেটা আয়াতের মধ্যে বলা হয়েছে ইয়ারফা'ুল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। মুমিনের স্ট্যাটাস র্যাঙ্ক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া আখিরাত সব জায়গায় বাড়াইয়া দিয়েছে। বিশেষত যারা এই কিতাবের ইলম অর্জন করে এর উপরে আমল করছে তার স্ট্যাটাস, তার র্যাঙ্ক আরো। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, বহুবচন শব্দ অর্জন, প্লুরাল ওয়ার্ড অর্জন। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইকালু লিকারিল কুরআন ইকরা ওয়াত্তাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। তুমি কোরআন শরীফ পড়ো এবং পড়ো, মানে উপরে উঠো। ইকরা ওয়াত্তাকি, কোরআন শরীফ পড়ো এবং পড়িয়া কোরআন শরীফ পড়িয়া উপরে উঠতে থাকো, উপরে উঠতে থাকো। ওয়ারাত্তিল, আর আস্তে আস্তে তাজবিদ সহকারে কোরআন শরীফ পড়ো, বুঝি পড়ো। কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। কারণ তোমার মর্যাদা, তোমার র্যাঙ্ক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন এই কিতাবটা পড়লে, জানলে, বুঝলে ফলাফল বাড়াইয়া দিবা যে এই কিতাবের প্রতিটা আয়াতে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার একটা র্যাঙ্ক বাড়াইছে। এই কিতাবের আয়াত আছে কতটা মশহুর,
প্রসিদ্ধ বর্ণনা বাইদা ৬৬০০, মানে আমরা যেটা ভুল প্রচলিত ৬৬৬৬টা, আসলে ৬৬৬৬টা না, ৬২৬০টা ঘটনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে ৬২৪৬টা আয়াত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে প্রসিদ্ধ riwayat, এটা অথেন্টিক riwayat, ৬২৩৬টা আয়াত এই কিতাবের মধ্যে আছে। এখন চিন্তা করলেন যে একটা বাচ্চা যদি কোরআন শরীফ শিখে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তার স্ট্যাটাস কই বাড়াই দিবে, মানে হে ৬২৩৬ নম্বর তালার উপরে চিড়ির উপরে থাকবো, যেটা দুনিয়াতে দেখানো হয় পর্যন্ত ইরান বানাইছে না। আর বুর্জ আল খলিফা সবচেয়ে বড় টাওয়ার, ওয়ার্ল্ডের মধ্যে সেরা টাওয়ার, তো এটাও মনে হয় ইরান বানানো হয়েছে না। কিন্তু কিয়ামতের দিন এই ব্যক্তির মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৬২৩৬টা তালার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদা দিয়ে দিবেন। عائشة صديقة رضي الله تعالى عنها قال الماهر بالقرآن مع السفرة الكرام البررة, যে কোরআন শরীফ পড়লো, পড়িয়ে এটার উপরে দক্ষতা অর্জন করলো, পারদর্শিতা অর্জন করলো, এটা নলেজ অর্জন করলো, হে কি কইব যে মা সাফারাতিল কিরামিল বারারা, যে লেখক যে সমস্ত ফেরেশতাগণ আছেন, সম্মানিত ফেরেশতাগণ, ও সমস্ত ফেরেশতাগণ লোকে তার পাশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস। এই সমস্ত হাদিস ভাই আসলে একটা জিনিস হয়েছে যে আমরা তো দুনিয়ার ক্ষেত্রে হইতে পারেন যে সবসময় তো আমরা এনকারেজ করেন, মোটিভেট করেন, এই সমস্ত জিনিস মোটিভেশনাল স্পিচ দিয়া, কিন্তু এগুলোর তো আমরা ফায়দা আসলে কোনো কিছু পাই না। বাস্তব কথা যেটা যে দুনিয়া হয়ে তোমরা দুনিয়া মাসলা আব্দুল্লাহ, এই দুনিয়াটা হয়ে থাকলো কি তার আখিরাতের ক্ষেত্রস্থ, দুনিয়াটা হয়ে থাকলো আমরা পরীক্ষা দেওয়ার জায়গা। পরীক্ষার ফল আগে পাবে, পড়ার পরে আমরা পরীক্ষা পার্টিসিপেট করি, পার্টিসিপেট করার পরে এরপরে আমরা একটা টেস্ট পার্টিসিপেট করার পরে এরপরে আমরা একটা রেজাল্ট না, কতদিন পরে একটা টেস্ট পেপার একটা, এরপরে যখন দেখাশোনা করি এরপরে আপনারা আমার মার্ক গ্রেড দেবো। ঠিক তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারা আমরা পাঠাইছেন এই দুনিয়ার মধ্যে, সব রেজাল্ট যদি আমরা দুনিয়ার মধ্যে পাইয়া যাই তাহলে তো হইতো না, তাহলে আমরা দুনিয়া কিতাব পাইতাম। তো এর কারণে এই দুনিয়ার রেজাল্ট যেটা এটা কিতাব, আমরা আসলে যদি এই কিতাবের লক ছাড়ি দিয়ে পাই, হুজুরি একটা আয়াত পড়ছেন মুফতি হুজুরে, যে আয়াত কইলে তারা ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিতাবে নাযিল করছেন, আর আল্লাহ তাআলা নিজেও কইরা যে এই কিতাবের রক্ষক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও এই কিতাবের রক্ষা করবা। এটা কিভাবে রক্ষা করবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো তার নিজের বডি দিয়ে শরীরে আইয়া তো এটা রক্ষা করতে না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ সেটার লাগিয়ে বানাইয়ে দিবা যে এই কোরআনটা তারা সিনার মধ্যে ধারণ করবো, এবং এই কোরআনটা তারা সিনার মধ্যে ধারণ করিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত জিনিস নিয়ে কোরআনের মধ্যে আদেশ নিষেধ করছেন এগুলোর মধ্যে আমল করবো, আমল করে এই কোরআনটা রক্ষা হবে। ওটার নাম হলো ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বাদশা মামুন রশিদের সময়, হারুন রশিদের ছেলে বাদশা মামুন রশিদ, মাআরিফুল কোরআন একটা ঘটনা আছে ছোট্ট ছোট্ট। বাদশা মামুন রশিদের সময় তাই একজন ওলামা পাদ্রী, খ্রিস্টান পাদ্রী আছে, খ্রিস্টান পাদ্রী হওয়ার পরে তাদের প্রথমে তার প্রতি বছর একটা সব ধরনের রিলিজিয়াস স্কলার তাকে ইনভাইট করতেন, ইনভাইট করি এখানে তারা সব ধরনের বিশেষ বিশেষ বিষয়ের উপরে টপিকের উপরে এটা আলোচনা হয়। তো একজন খ্রিস্টান পাদ্রী দেখলো যে খুব বেশি মানে তার খ্রিস্টান ধর্ম ফলো করে এবং খুব বেশি পারদর্শী, খুব বেশি নলেজ। বাদশা মামুন রশিদ তারা ইনভাইট করছে এবং কইছে যে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করিলা, এটা ডিনাই করছে, রিজেক্ট করছে, না আমি ইসলাম ধর্ম গ্রহণ করতাম না, আমি লাইক করি না। কিন্তু যখন নেক্সট ইয়ার টাইম আবার এই সমস্ত সবাই আবার যখন ডাকলাম, মিটিং ডাকার পরে এই বিচারা আইসেন তার নিজের পক্ষ থেকে মুসলিম হইয়া দাঁড়িয়েছে। তখন তার জিজ্ঞাসা যে তুমি কারণটা কি, লাস্ট ইয়ার আমি তোমার ইনভাইট করলাম, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করলে না, আর দিস ইয়ার তুমি তোমার নিজের পক্ষ থেকে তুমি কিনা করে গেলে মুসলমান হইয়া গেলা, কারণটা কিনা? তখন বিচারা বিয়ে কইলা যে আমি দেখলাম যে আমার ধর্ম যাজক, আমি ধর্ম বহু প্রয়োজন নেতা, এবং আমি মানে আমার কিতাব লেখক, যে কিতাবটা আমরা ইনজিল এবং বাইবেল যেটা আমরা কই, ইনজিল আমি লেখক, আমি ওটা লেখি এখন কবি বানাইয়া আমি বিভিন্ন জায়গাতে বিক্রি করি। মাঝে মাঝে আমার নিজস্ব মতামত অনুযায়ী আমি কোনো জায়গাতে আমি চেঞ্জ করে নেই, সেন্টেন্স যখন চেঞ্জ করিয়া আমি বিক্রি করে নেই। কিন্তু সে ওয়াইজ পর্যন্ত এটা কিতাব করছে না, কোনো ধরনের কোনো ভুল ধরতেও পারছে না, ধরেও না, এবং আমার কোনো কমপ্লেনও করছে না। কিন্তু আমি কোরআন মজিদের 3টা কপি আমি দেখলাম, 3টা কপি রেখে আমি 3টা জায়গা পেলাম, 3টা মসজিদও যাওয়ার পরে আমি তারা রেখে হইলাম যে আল্লাহর কিতাব আমি আমার নিজের হাতে লাগছে, আমি ওটা বিক্রি করতাম চাই আপনার ওইবার। তারা বলছে আনটিল উই ভেরিফাই উই ক্যান নট বাই ইট, আমরা ভেরিফাই করার আগ পর্যন্ত এটা কিতাব করতাম না,
ক্রয় করতাম না। তখন দেখা গেল যে কিছু কিছু জায়গা সূরা ইয়াসিন তাই একটা ভুল, আরো দুই একটা সূরা রহমান খুব সম্ভব, আরো দুই একটা সূরা আল তার কিছু নিজের পক্ষ দেখিয়া মিস্টেক করিয়া তার কিন্তু আমার সূরাগুলো বিক্রি করতেছে, কিন্তু মানুষ এগুলো তার ভুল করে ধরে দিয়েছে। তো ইয়া কইছে যে না আমরা এই কিতাব বিক্রি কিনতাম পারতাম না, এখন তুমি ভুল করছো। এই কিতাব আমরা যদি কিনি আমরা বাচ্চাদের যদি পড়ে তাহলে ভুল শিখবো। তখন দেখলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে কইরা যে তখন দেখলাম যে একমাত্র একটা কিতাব দুনিয়ার মধ্যে, এটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কালাম, এটাও এটা সত্য। এবং এই কিতাবের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে দিয়া দিয়েছেন, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন ওয়াইতুল তাফসীর মুফাসসির রাহমাতুল্লাহি আলাইহি মাআরিফ করা। তো এই যে দুনিয়ার মধ্যে এখন দেখুন এই মিশিগান ইসলামিক ইনস্টিটিউট, সরি দারুল উলুম মিশিগানের মধ্যে প্রতিটা বছর আমরা দেখি 8-10 জন হাফিজ করাইয়া দেয়, আর ওগুলো হাসিল চাকর করাইয়া দেয়। এবং শুধু হাফিজ না, এরা আমার জানা মতে বাংলাদেশে যেভাবে আমরা দেখা যায় যে অনেক ভালো ভালো দক্ষ হাফিজ ছোট ছোট বাচ্চায় 1 বছরে 1.5 বছরে 5-6 মাসে হাফিজ হয়ে যায়, এবং তারা বিভিন্ন প্রতিযোগিতা দিয়ে আমার জানা মতে আসলে এই দারুল মিশিগান এখানে বলা হাফিজ যে বাচ্চাগুলা এগুলো তারা নির্ভুল পড়িয়ে যায়, এই নির্ভুল কোরআন শরীফটা পড়িয়ে যায়। আমরা যারা আছি গত কিছুদিন আগে, গত লাস্ট উইক মনে হয় শুক্রবারে, আমরা তো একটা ঘটনা জানি, আমরা বাংলাদেশে একটা কমিউনিটি আমরা যে ঘটনা ঘটছে পুলিশে শুট করিয়া মারি এল, কিন্তু এটা তো আসলে পুলিশের দোষ পাওয়া যেত না। তো এখন দেখুন কাজে আমরা এই সমস্ত বাচ্চাই তো আমরা নিজে যদি এখন এই সমস্ত জিনিসগুলো হেফাজত না নেই, আমরা যদি কেয়ারফুল না থাকি, তাহলে এই সমস্ত বাচ্চাই আমরা অবলে হাত কাটিয়ে দেবো। ভাই একটা জিনিস সবচেয়ে বড় জিনিস অনুরোধ দিয়ে থাকবো যে আমার যতটা বাচ্চা আছে আপনি আমি খাস করলাম, কিন্তু সবচেয়ে বড় দায়িত্ব এ থাকবো যে আমার বাচ্চা তো টেক কেয়ার করা, আমি বাচ্চা তো কেয়ার টেকার। আমি যদি বাচ্চার তো রেসপন্সিবিলিটি না নেই, আমি যদি বাচ্চার তো খবর না নেই, আপনি আমি যদি সব সময় খালি খাবো থাকি আর লেখার উচিত থাকি আর বাচ্চার তো দায়িত্ব মার উপরে দিয়া ছাড়িয়ে দেয়, তাহলে মাও থেকে বাচ্চাকে বাড়াইয়া সব সময় বাইরে করে থাকবা। আর বাইরে করে থাকলে আসলে যত মা তত বেশি বাইরে করে থাকবা, আমার কথা মাইন্ড করবে না। আসলে যদি কিছু হয়ে যায়, যত মা তত বেশি বাইরে থাকবে, বাচ্চার আসলে তত বেশি ভালো হয় না। আপনারা নেপোলিয়নের একটা কথা জানবেন, ইংলিশ সাইন্টিস্ট আসতা, তাহলে give me a good mother, I will give you a good nation. আমার এখন বলা মা দেও, আমি তোমার একটা গুড নেশন বলা জাতীয় উপহার দেব। মা যত বেশি পায় যত বেশি ধার্মিক হইবা, বাচ্চাই তত বেশি ধার্মিক হইবা, মার এফেক্ট পড়ে বাচ্চার উপরে বেশি। বাপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন বাইরের সব কিছু ওগুলা দেখাশোনা করার লাগিয়া, প্লাস বড় যদি কোনো কিছু হইয়া থাকে এগুলারে টেক কেয়ার করার লাগিয়া বাপরে। আর মায়ের সবসময় বাচ্চাদের উপরে চোখ রাখতা, এটা হলো মার দায়িত্ব, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে গাইড দেওয়া হয়েছে এটা। তো আমরা সবাই এই সমস্ত জিনিস খেয়াল রাখতাম। যখন বাচ্চা 5-6 বছর হয়, আমি বাচ্চাটারে আনি না খাই একটু মসজিদে আনিয়া এগুলো আমি যখন এইভাবে আমি যখন আর মাথা ধরে করি মাশাআল্লাহ দেখা যায় আমরা এগুলা অনেক সময় বাবা বললে আমি প্রথমে আমার ঘরে আমেরিকাতে আমার ঘরে কিছু কিছু সময় আমার কারণ বাংলাদেশি পরিবেশ আমার হয়েছে কোনো দিন সমস্ত জিনিসগুলো দেখছি, আর এইসব এখানেও আমার ঘরে দেখি এখন বাচ্চাদের লইয়া মসজিদে আওয়া হয়, এগুলো এখন চিন্তা করা যে এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, খরচ হইলে আসলে এগুলো এক্সাজারেশন হইতো না। তো এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট বাচ্চাদের আমি সবসময় লোকে না, কারণ আমি যদি বাচ্চারে চাই যখন বারান্দর রহমতুল্লাহ আলাইহি বছর আগে আমেরিকা দেখছিলাম ইন্তেকাল করে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, তার লক্ষ্য শেখুল হাদিস তামনে হওয়া হয়েছে যে বাচ্চারে এখন কমপ্লেন দিলা যে হুজুর আমার বাচ্চারা বক্তব্য পাঠায়, বক্তব্য হুজুরে কিতা শিখে আমি জানি না, আমার বাচ্চা এখনো পর্যন্ত 2 বছর থেকে পাঠায়, আর আমার বাচ্চা এখন পর্যন্ত নামাজ জানে না। তাই উল্টা এই মানুষের এই বাবার উপরে এত বেশি পোষা করছো, এত বেশি পোষা করছো, তোমার বাচ্চারা হুজুরে কিতা নামাজ শিখে, তোমার বাচ্চারা তুমি নামাজ শিখে, বাচ্চারা যদি মা বাপ যদি নামাজ না শিখায় তাহলে বাচ্চারা হুজুরে নামাজ শিখাই, মা বাপ যত বেশি পাওয়া যাবে, মা বাপ আপনি আমি করো কতদিন আপনি আমি একটু আমার কথায় বাইন করবা না, আমার একটা কথা বলছে এখানে ওখানে ধরা আছে উপদান দিয়ে একটা কথা মানছে যে আমরা ডেইলি কোরআন শরীফ বার করে নিয়ে করবো, সপ্তাহে কতবার কোরআন শরীফ বার করে, মাসে কতবার কোরআন শরীফ বার করি, বছরে কতবার কোরআন শরীফ খতম দেয়, সারা রমজান এলো রমজান মাসেও আমরা কোরআন শরীফ জানা জানি না, আমরা কতটুকু চেষ্টা করি যে আমরা কোরআন শরীফ জানা। যদি বাচ্চায় আপনারে আমার না দেখো কোরআন শরীফ দেওয়া হতো তাহলে এই বাচ্চাকে বড়ই মহিলা না। আমার বাচ্চা যখন 5 বছর বয়স, তখন 5 বছর, তারা যখন স্কুলে পাঠাতে গেল আমার মাত্র একদিন আমি কোনোদিন পাগড়ি কিনতেছি না, আমি একদিন ওখানে আমার ঘরে দেখলাম যে মাশাআল্লাহ এমন একটা পরিবেশ এই কান্ট্রি, যদিও বিদর্ভী কান্ট্রি এখানে কিন্তু মাশাআল্লাহ পাগড়ি উঠে আসছে, উঠে বাচ্চা দেখা বেশি বড়
আর হুজুরও আছে তো হচ্ছে মুস্তাফি স্যার হুজুর হুজুরও এই কথা কেন বলতে পারতেন না যে কোনো স্টুডেন্ট যে আসলে এগুলা খান পাবলিক ইতিহাস গুলো বাচ্চা যে পাবলিক ছিল আমি নিজেও পাবলিক নাই এটা হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসও আছে যে কোনো ব্যক্তি যদি পাবলিক ইতিহাস দিয়ে নামাজ পড়ে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সওয়াবের শব্দ দিতে পারে রিওয়ায়াতের উপর কিন্তু তার রিওয়ায়াত হাদিসও আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা যদি বিশ্বাস করে যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং সুন্নাত হিসেবে পালন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তার রিওয়ার্ড করে আমার বাচ্চা আমাদের মাত্র একটা নিতে আছে যে হে আমি পাগড়ি নিতেছি খারাপ পাগড়ি নিতেছি এবার হে ও পাগড়ি নিত 4 বছরের বাচ্চা এই স্কুলে পুরো 3 মাস গেছে পাগড়ি নিতে খালা পাগড়ি নিতে আমি যদি কোনো সামান্য তার নিয়ে যদি বাইরে দিতাম কোনো জুত চাইতাম এই জুত চাইতে দিলে পাগড়ি নিয়ে আমি তার এক ফোর্স করলাম যে পাগড়ি না কিনতে লাগে হে পাগড়ি না কিনতে করতে পারো ফাইনালি আমি তার পাগড়ি কিনতেই তুলেছি কিনতে এখন বাচ্চা যেটা আমার কাছ থেকে শিখবো লার্ন করবো দেখবো ওটাও বুঝে বড় হয়ে শিখবো আমি যদি সিগারেট খাই ছুটে থাকতে আমি যদি বাচ্চার সামনে সিগারেট খাই বাচ্চাও সিগারেট খাওয়া শিখবো আমি যদি ব্যাগ খাই আমার বাচ্চাও শিখবো আমি যদি গাড়ি দেই আমার বাচ্চাও গাড়ি শিখবো তো আমরা সকল আমার সবর কাছে একটা অনুরোধ দিয়ে থাকবো আমরা বাচ্চাদের ব্যাপারে খুব বেশি খেয়াল দিয়ে থাকি এবং সূরা লুকমানের মধ্যে লুকমান হাকিম আলাইহিস সালাম কয়েকটা 13টা এখানে উপদেশ আছে তার বাচ্চার মধ্যে এই সূরা লুকমানের এই 13টা উপদেশ আমরা বাচ্চাদের লাগে আমরা পড়ি কোরআন শরীফে যে সমস্ত জায়গা মুমিনদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 10টা গুণ করিয়া বিভিন্ন সূরা মাআরিজ আছে সূরা আহজাব আছে সূরা তাওবার মধ্যে আছে আত-তাইবুন আল-আবিদুন ওরকম বিভিন্ন জায়গা আছে ওই সমস্ত জিনিস আমরা ওগুলো যেন নিজের খারাপ করিয়া বাচ্চাদের সামনে আমরা তালিম হিসেবে ব্যবহার করি তালিম হিসেবে আমরা পড়ি বউ বাচ্চা সব একসাথে নিয়ে আমরা যেন ওগুলো পড়ি আমরা আসলে খুব বেশি আমরা ইমানের রক্ষা করা দরকার ভাই আমরা ইমানের রক্ষা করা দরকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাচ্চাদের দেখি আরো রাহত দিতে পারছেন আমরা আজকে আরো বাচ্চার কোরআন খারাপ শিখালো তারা ওদের এগুলো কিতে হইল না মোটিভেটেড হইল না তারা উৎসাহিত হইল না উৎসাহিত হইয়া তারা কোরআন শরীফ শিখলো না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সকলের তৌফিক দান করুন কোরআন বোঝার শোনার এবং পড়ার